ডাইনি তার জাদুকরি হাত লম্বা করে এক বিশাল শট মারলো। চুনু এবার নিজের আস্ত ব্যাডমিন্টনটাই ছুঁড়ে মারলো ফরুর কপালে। ডাইনির একটি বিকট আওয়াজ করে ব্লাস্ট করলো। একটি কুয়াশাচ্ছন্ন জঙ্গলে ডাইনি আর ফরু ব্যাডমিন্টন খেলছে। ডাইনি ভীষণ রেগে আছে, কারণ ফরু ঠিকমতো খেলতেই পারছে না। ধুর ধুর ধুর, একটু ব্যাডমিন্টনও খেলতে পারো না তুমি? তোমার সাথে খেলে একটু মজা নেই, একদম আনাড়ি তুমি। হ্যাঁ, কি হয়েছে গিন্নি? আমি তো ঠিকই খেলছি। এই দেখো না কেমন সার্ভ করি। ছাই করছো তুমি। তুমি খেলতেই পারো না, ঘরেও খেলতে পারো না, বাইরেও খেলতে পারো না। তোমাকে নিয়ে আর পারা গেল না। ডাইনি হঠাৎ থেমে গিয়ে একটু ভেবে শয়তানি হাসি হাসে। হ্যাঁ, মাথায় একটা হেভি বুদ্ধি এসেছে। এই গ্রামবাসীগুলো আমাকে খুব অপমান করেছে। এবার এদের উচিত শিক্ষা দেব। এবার প্রতিশোধ নেওয়ার পালা। ডাইনি ঝটপট একটি হাড়ের কলম নিয়ে একটি চামড়ার কাগজের উপর চিঠি লিখলো। এই নাও ফরু, এই চিঠিটা নিয়ে গিয়ে গ্রামের লোকেদের কাছে রটিয়ে দাও। যাও যাও, জলদি যাও। ফরু চিঠিটা নিয়ে উড়ে চলে গেল। এদিকে শীতে গ্রামে বড় বটগাছের নিচে বসে কিছু লোকেরা আড্ডা দিচ্ছে। পাশে ভেটু আর চুনু ব্যাডমিন্টন খেলছে। হঠাৎ আকাশ থেকে ফরু নেমে আসলো আর এসে চিঠিটা ছুঁড়ে মারলো গ্রামবাসীদের দিকে। চিঠিটা সরাসরি গিয়ে বটগাছে গেঁথে গেল। ওরে বাবা, বাবা রে, কি এলো রে? ভূতের উপদ্রব নাকি? একজন সাহসী গ্রামবাসী এগিয়ে গিয়ে দেখি গাছ থেকে চিঠিটা খুলে পড়তে লাগলো। এ কি? এতে লেখা গ্রামবাসীদের জানানো যাচ্ছে মানুষ বনাম ডাইনির ব্যাডমিন্টন ম্যাচ। হারলে গ্রাম আমার, জিতলে আমরা গ্রাম ছাড়বো। ইতি তোমাদের প্রিয় ডাইনি। এই ডাইনি তো আমাদের অতিষ্ঠ করে তুলেছে। বারবার জব্দ করার পরও এর জ্বালাতন কমছে না। এবার আবার ব্যাডমিন্টন। কে খেলবে ওর সাথে? আমি খেলবো। ওই ব্যাটার ডাইনিকে আমি হারাবো। ভেটুর সাথে আমিও খেলবো। আমাদের ব্যাডমিন্টনের জোর ডাইনি এখনো দেখেনি। গ্রামবাসীরা বাচ্চাদের সাহস দেখে অবাক হয়ে গেল। জঙ্গলে ঘেরা এক রহস্যময় মাঠ, চারিদিকে লাইট জ্বলছে, মাঝখানে তৈরি ব্যাডমিন্টন কোর্ট। কমেন্ট বক্সে ভূত প্রধান বসে আছে স্কোরবোর্ড নিয়ে। স্বাগতম সবাইকে আজকের এই ঐতিহাসিক ম্যাচ ডাইনি বনাম মানুষের ব্যাডমিন্টনে। কমেন্ট বক্সে আমি ভূত প্রধান, আমি রেফারি, আর আমি স্কোরবোর্ড সামলাবো। খেলা শুরু হোক। কোর্টের একদিকে রয়েছে ডাইনির দল, আর একদিকে রয়েছে ভেটুদের দল। এই ব্যাডমিন্টন ম্যাচ হবে 3টে রাউন্ডে। বেশি দেরি না করে রাউন্ড 1 শুরু করা হোক। এই গ্রামবাসীরা তো বড়দের হদ্দ। বড়রা কেউ জিতবে কিনা সন্দেহ, আর পাঠিয়েছে এই চুনোপুটিদের। ফরু, আমি একাই সামলে নেব। তুমি সাইডে গিয়ে দাঁড়াও। চুনু, তুই পেছনটা দেখবি। সামনে থেকে ডাইনির মুখে আমি বক্ষম জবাব দেব। রেফারি বাঁশি বাজাতেই খেলা শুরু হলো। ডাইনি প্রথম সার্ভ করলো। এই নিয়ে চুনোপুটিরা, খা এবার। শাটেলককটা উড়ে গেল ভেটুদের দিকে। পেছনে সরে গিয়ে ভেটু জোরে এক শট মারে। এই ভেটু, তুই আমার কোর্টে আসছিস কেন? এগো এগো, নিজের কোর্টে যা। বাচ্চাদের কথার মাঝে ঘটলো এক অবাক কাণ্ড। ডাইনি তার জাদুকরি হাত লম্বা করে এক বিশাল শট মারলো। শাটেলককটি বিদ্যুতের গতিতে ভেটুর মাথায় লেগে কোর্টে পড়লো। কি চুনোপুটিরা, দেখলে তো আমার খেল? এর সাথেই ডাইনি 1 নাম্বার পেয়েছে, ভেটু 0। খেলা আবার শুরু হলো। ডাইনি ককটিকে মারতেই সেটি হাওয়ায় ভুতুরে কায়দায় উঠতে লাগলো। চুনু কোনো মতে ব্যালেন্স করে শাটেল ককটিকে ফেরত পাঠালো ডাইনির দিকে। তখনই ফরু ঘটালো আর এক কাণ্ড। এই তো সুযোগ। ফরু হাওয়ায় লাফিয়ে তার মাথা দিয়ে শাটেল ককটিকে এক হেডশট দেয়।
এমন জোরে মারলো সেই শাটেল ককটি আগুনের গোলার মতো গিয়ে লাগলো ভেটুর কপালে। ওরে বাবারে, মরে গেলাম রে। ও আহ ওরে বাবারে। দেখলে গিন্নি কেমন হেডশট দিলাম? এবার তো একটু প্রশংসা করো। চুপ কর মুখ পড়া, প্রশংসা পড়া হবে, এখন খেলায় মন দে। প্রথম রাউন্ড শেষ। স্কোরবোর্ড বলছে ডাইনি 2 পয়েন্টে এগিয়ে আছে, ভেটু 0। ডাইনিরা প্রথম রাউন্ডের বিজয়ী। দ্বিতীয় রাউন্ড শুরু হওয়ার আগে ভেটু আর চুনু নিজেদের মধ্যে কিছু একটা ফিসফিস করে প্ল্যান করলো। রেফারির বাঁশি বাজতেই দ্বিতীয় রাউন্ড শুরু হলো। ওদের এবার শেষ করে ফেলবো। অমনি ভেটু পকেট থেকে একটি লোহার কক বের করে ডাইনির দিকে ছুঁড়ে মারে। লোহার ককটি ডাইনির হাতে লাগতেই ডাইনি মাটিতে আছাড় খেলো। ওরে বাবা গো, ও মা গো, আমার হাত মনে হয় গেল রে, আমার হাতটা মনে হয় গুঁড়ো হয়ে গেল। ও মা, তোরা কি দিয়ে মারলি এটা? ও তখনই একটি ডাক্তার কঙ্কাল এসে ডাইনির হাতে ব্যান্ডেজ করে দিল। ডাইনি যন্ত্রণায় কুকড়ে আবার উঠে দাঁড়ালো। এবার খেলা আরো জমে উঠল। বেটু, এবার দেখ ওই লাল জামা পরা ভূতটার কি অবস্থা করি আমি। দাঁড়া বেটা, তোর হেডশটের মজা দেখাচ্ছি আমি। চুনু সার্ভ করে, ফরু আবার লাভ দেয় হেডশট মারার জন্য, কিন্তু চুনু এবার শাটেল কক না মেরে নিজের আস্ত ব্যাডমিন্টনটাই ছুঁড়ে মারলো ফরুর কপালে। উড়ি বাবা রে, কি জোরে লাগলো রে। উড়ি বাবা। দ্বিতীয় রাউন্ড শেষ। স্কোর সমান সমান। ডাইনিদের 2, ভেটুদেরও 2। এবার হবে ফাইনাল ম্যাচ। ফাইনাল রাউন্ডের আগে 10 মিনিটের বিরতি। ডাইনি আর ফরু খুব চিন্তিত। গিন্নি, কিছু একটা করো, এই বাচ্চাগুলো খুব খতরনাক, হারলে আর মুখ দেখানো যাবে না। তুই দাঁড়া, এবার আমার শেষ জাদু দেখাবো। খেলা শুরু হলো। মাঠের উত্তেজনা তুঙ্গে। হঠাৎ ভেটুর ইশারায় টুনি চুপি চুপি মাঠের কোণে গিয়ে লাইটের মেইন তারটা খুলে দেয়, আর তখনই পুরো মাঠটা অন্ধকারে ছেয়ে যায়। এ কি, এত অন্ধকার কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। ভেটু, এবার তোর পালা, শুরু কর। ভেটু নিজের আনা ব্যাগ থেকে একটি মশা মারার ব্যাট বের করলো এবং সেই ব্যাট দিয়ে ককটিকে সজোরে ছুঁড়ে মারলো ডাইনির দিকে। ককটি ডাইনির গায়ে লাগা মাত্রই শুরু হলো ঝাটকা। এ কি হচ্ছে? আমার শরীরে কারেন্ট চলছে কেন? ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে। এই গিন্নি, তোমার কি হচ্ছে? এটা মির্গি উঠলো নাকি? আরে বাবারে, মাঠের মধ্যে এ কি হচ্ছে? ডাইনির যে কারেন্ট লেগেছে, কিন্তু লাইট তো বন্ধ, কারেন্ট কি করে লাগলো? কেউ ডাইনির গায়ে জল দে, জল দে। ডাইনি থরথর করে কাঁপতে কাঁপতে হঠাৎ করে একটি বিকট আওয়াজ করে ব্লাস্ট করলো। চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়লো। ওরে বাবারে, এ তো মারাত্মক কাণ্ড। পালাও পালাও, সবাই পালাও। মানুষেরা জিতে গেছে, ডাইনি হেরেছে। পালাও পালাও, পালাও পালাও, পালাও পালাও। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা রে। চুনু আবার লাইট জ্বালিয়ে দিল। দেখা গেল ডাইনি কয়লার মতো কালো হয়ে মাটিতে পড়ে আছে। ডাইনির চুল সব খাড়া হয়ে রয়েছে, হাত পা বেঁকিয়ে গেছে। ওরে ওরে, কি হলো আমার? আমি আর জীবনে ব্যাডমিন্টন খেলবো না রে। পড়ু আমাকে ধরাধরি করে বাড়ি নিয়ে চল। বন্ধুরা, দেখলে তো ডাইনিকে কেমন জব্দ করলাম। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও।